ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো, সারাক্ষণ মনে হয় আমার গায়ে হাতে ময়লা ওই পা জীবাণু লেগে আছে। আসলে এটি কেন হয়, এর কারণ এবং চিকিৎসা কী সেটি আমি আপনাদেরকে বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট। অনেক ক্ষেত্রে এই যে ময়লা লেগে আছে বা সারাক্ষণ এই যে একটা অস্থিরতা, এটি কিন্তু এই আমার চিন্তাটার কারণে হয়। আমরা সবসময় বলি যে আমাদের যেই রকমের চিন্তা হোক না কেন, প্রতিটা চিন্তার পিছনে এক একটা অনুভূতি থাকে এবং সেই অনুভূতির সাথেও আমাদের কিন্তু আচরণ থাকে। যার ভিতরে এই ধরনের থাকে যে সবসময় মনে হয় ময়লা জীবাণু হাতে গায়ে পায়ে লেগে আছে, তাদের ভিতরে কিন্তু তীব্র অ্যাংজাইটি বা মানসিক চাপ কাজ করে এবং এই সময়টাতে তারা কিন্তু নিজেদেরকে এই মানসিক সমস্যা বা মানসিক চাপটাকে রিলিভ করার জন্য দেখা যায় বারবার হাত ধোয়, অথবা দেখা যায় যে যেখানে ময়লা বেশি সেখানে যেতে চায় না, যেখানে দুর্গন্ধ আসে সেখানে যায় না। অনেক ক্ষেত্রে অনেক মানুষের সামনেও যায় না, নিজের বাসাতে কিনা বা নিজের রুমে, ড্রয়িং রুমে অন্যকে ঢুকতেও দেয় না। এবং একটা জিনিস চিন্তা করেন যে এই ধরনের সমস্যা যখন তৈরি হয় বা এই ধরনের যে সারাক্ষণ মনে হয় ময়লা আবর্জনা নিয়ে আসে, তাদের কিন্তু তীব্র অ্যাংজাইটি তৈরি হয়, যেটি হয়তো বা যদি নর্মাল কারো ভিতরে থাকতো সেক্ষেত্রে কিন্তু সেও অনেক কষ্ট পেত। সো এটি আসলে কী জন্য হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা হয়তো বা লার্নিং বিহেভিয়ার বা এনভায়রনমেন্টাল কিছু কজ থাকে। লার্নিং বিহেভিয়ার হয়তো এমন হতে পারে যে আমি একটা সময় শিখেছি, যেমন করোনার পরে আমাদের হাত পা ধুয়ে দিতে হবে কারণ আমার পুরো শরীরে জীবাণু থাকতে পারে। এই যে চিন্তাটা বা এই যে আমাদের ভাবনাটা, এটা কিন্তু সবসময়তেই দেখা গিয়েছে যে হয়তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হতো, বিভিন্ন রকমের ডিটারজেন্ট অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে সবসময় হাত পা ধোয়া লাগতো, অনেক সময় গোসল করতে হতো। সো এটাও অনেক ক্ষেত্রে কিন্তু তীব্র হয় যদি সঠিকভাবে চিকিৎসাটি না নেওয়া হয়। এবং এটি আমাদের প্রথমে যেটি যে আপনি যদি ইনিশিয়াল পর্যায়ে থাকে সেক্ষেত্রে হয়তো বা এটা আপনি ম্যানেজ করতে পারেন নিজে নিজে, কিন্তু দেখবেন যে আপনার যদি খুব বেশি অ্যাংজাইটি কাজ করে সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্ট অথবা সাইকাট্রিস্টের কাছে আপনাকে আসতেই হবে। কারণ ওসিডির যদি সিমটম হিসেবে এটা আসে সেক্ষেত্রে অবশ্যই এই যে নিউরোলজিক্যাল যে ফ্যাক্টরগুলো কাজ করবে এবং নিউরোলজিক্যাল ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে কাউন্সিলিং যেমন কাজ করবে ওষুধ ছাড়া, তেমনই ওষুধেরও অনেক সময় দরকার হবে। কারণ আমাদের ভিতরে যে নিউরোলজিক্যাল যে ট্রান্সমিটার থাকে বা বিভিন্ন রকমের আমাদের হরমোনগুলো থাকে, সেই হরমোনগুলোকে ইমিডিয়েট ব্যালেন্স করা দরকার হয়। কারণ হয়তো বা এই প্রবলেমগুলো যখন থাকবে তখন কিন্তু সে কাউন্সিলিংয়ের যে জায়গাটি সেক্ষেত্রে কিন্তু করতে পারবে না। যদিও এক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করে থাকি, পিএমআর অর্থাৎ প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন। অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে যে দেখা যাচ্ছে মেডিটেশন ব্যবহার করি, তাদেরকে সাজেস্ট করি এবং শিখিয়ে দিই যে বিইং প্রেজেন্ট মানে সবসময় বর্তমানে থাকার যে ব্যাপারটি সেটি। আবার অনেক সময় ব্রিদিং এক্সারসাইজ খুবই ভালো কাজ করে। যাদের ভিতরে এই ধরনের চিন্তা থাকে, ওসিডির সিমটম হিসেবে আসে, তাদের ভিতরে দেখা যায় শারীরিকভাবে বুকে ব্যথা, বুক ধরফর করা, অথবা শ্বাস নিতে সমস্যা হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, পেটে সমস্যা বোধ হয়, অনেকে মনে হয় যে আমি মনে হয় তীব্র গরম যন্ত্রণার ভিতরে সবসময় থাকি, আমার প্রতিটা শরীরের প্রতিটা অংশে আমার বিভিন্ন রকম ব্যথা কাজ করে। সো এই ক্ষেত্রে কিন্তু এই ব্রিদিং এক্সারসাইজ খুবই খুবই ভালো কাজ করে। সো এই ধরনের কিছু থেরাপিউটিক টেকনিকও আমরা কিন্তু তাদেরকে শিখিয়ে দিই ট্রেনিংয়ের মাধ্যমে। তো এই পর্যন্তই আর কি আমার ভিডিওতে রাখতে চাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন এই শুভকামনায় আজকে কথা হবে।